তুমি সাক্ষী থাকো তোমার কাছ থেকে বান্দাকে মুক্তির পরোয়ানা লিখে দিলাম। বলেন তো দেখি বাঁচার শব্দ কোনটা? আসমানি গজব থেকে বাঁচার শব্দ কোনটা? জমিনি গজব থেকে বাঁচার শব্দ কোনটা? আপনার পড়শির ক্ষতি থেকে বাঁচার শব্দ কোনটা? রোগ ব্যাধি হয়েছে বাঁচার শব্দ কোনটা? ঋণগ্রস্ত হয়েছে বাঁচার শব্দ কোনটা? রিজিকের টেনশনে পড়েছি বাঁচার শব্দ কোনটা? বিজ্ঞ উলামায়ে কেরাম বলেন ফজরের পর 100 বার আস্তাগফিরুল্লাহ, মাগরিবের পর 100 বার আস্তাগফিরুল্লাহ। নবীজি বুখারীতে বলেন মিআতা মাররা, রাসূলুল্লাহ 70 থেকে 100 বার পর্যন্ত প্রতিদিন ইস্তেগফার পাঠ করতেন। যার জিন্দেগীর আগের পরে সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছেন। নিষ্পাপ বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ যেখানে 100 বার ইস্তেগফার পাঠ করেন, সেখানে কলুষিত হৃদয়গুলোর কতবার ইস্তেগফার পাঠ করা প্রয়োজন? আজকের জুমায় আমরা আলোকপাত করব বিশেষভাবে তাওবা এবং ইস্তেগফারের উপরে। কারণ হলো প্রত্যেকটি মানুষ পৃথিবীতে যতগুলো মুসলমান ছাড়াও যত ধর্ম বর্ণের মানুষ আছে সবাই কিন্তু আমরা ভুল করি, কিন্তু অন্যান্যরা ভুল করলেও ভুলের প্রতি ভ্রুক্ষেপ না করলেও তেমন সমস্যা নাই, কারণ আমাদের তো ঈমান নাই। আর মুসলমান আমরা যারা আছি আমাদের ঈমান আছে, আমাদের ভুল করলে বলে চলে না। ভুল হলেই মানুষ মাত্রই তো ভুল হবে, আর ভুল হওয়ার সাথে সাথে কি করতে হবে, করণীয় কি আছে, এই ব্যাপারে ইমাম সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ ওনাকে একজন লোক জিজ্ঞেস করেছিল, হযরত জি তাসবিহ বেশি পাঠ করবো না ইস্তেগফার বেশি করবো? তাসবিহ কি? তাসবিহ মানে হলো আল্লাহ তাআলার জিকির, আল্লাহর স্মরণ। একেবারে কোরআন তেলাওয়াত থেকে নিয়ে যা যত জিকির আছে আল্লাহর স্মরণ যা হয়, আল্লাহু আকবার এটাও জিকির, সুবহানাল্লাহ জিকির, আলহামদুলিল্লাহ জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, যত শব্দ আছে যে শব্দের মাধ্যমে আল্লাহর কথা স্মরণ হয় এই শব্দগুলি হলো জিকিরের অংশ। কোরআন তেলাওয়াত সেটাও জিকিরের অংশ, হাদিস পাঠ এটাও জিকিরের অংশ, এখন যে আমরা বয়ান শুনতেছি এটাও একটা জিকিরের অংশ। সুফিয়ান সাউরিকে জিজ্ঞেস করা হলো যে তাসবিহ বেশি করবো না ইস্তেগফার বেশি করবো? ইমাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তোমার ময়লাযুক্ত কাপড়ে তুমি আতর বেশি মাখবা না কাপড় সাবান সোডা দিয়ে পরিষ্কার করবে? আর ভাইরা আপনারা বলেন তো, ময়লা কাপড় ময়লা হয়ে গেলে ওই ময়লা কাপড়ে আতর মাখা ভালো হবে না ওই কাপড়টা সাবান সোডা দ্বারা পরিষ্কার করা ভালো হবে? হ্যাঁ, দুর্গন্ধ ময়লাযুক্ত কাপড় সাবান দ্বারা পরিষ্কার করলে আতর না মাখলেও চলবে। ঠিক একইভাবে গোনা যে মানুষ মাত্র যেহেতু ভুল হয়, আর ভুলকারী বান্দা যদি তার দেহেতে তার অন্তর দ্বারা তার কাজকর্ম দ্বারা নেক আমলের চেয়ে ইস্তেগফার বেশি বেশি করতে পারে, তো ওই ময়লা কাপড়ে আতর মাখার চেয়েও সাবান দ্বারা পরিষ্কার করলে যে ফায়দা হয়, নেক আমল তাসবিহ তাহলিল পাঠ করার চেয়ে তাওবা ইস্তেগফার বেশি করলে অনুরূপ একই ফায়দা। এজন্য সুনান ইবনে মাজাহ 4251 নম্বর হাদিসে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون। প্রত্যেকটি মানুষ, নবীজি বলেন প্রত্যেকটি মানুষ হলো গুনাহগার, পাপিষ্ঠ, ক্ষতিগ্রস্ত, কিন্তু প্রত্যেক ক্ষতিগ্রস্ত পাপিষ্ঠ পাপাচার ব্যক্তির মধ্যে শ্রেষ্ঠতম মানুষ হলো ওরা যারা সর্বহালতে নিজেকে পবিত্র করে তাওবা ইস্তেগফার পাঠ করে। সুবহানাল্লাহ। সব মানুষ গুনাহগার, আর সব মানুষের মধ্যে উত্তম মানুষকে যে ভুল করার পর ভুলটাকে শুধরানোর জন্য ভুল থেকে ফিরে আসে, প্রত্যাবর্তন করে, আর রুজুআ আল্লাহর দিকে ফিরে আসে, আল ইনাবা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে, ওই মানুষ হলো শ্রেষ্ঠ মানুষ। এরপর সহিহ মুসলিম 6858 নম্বর হাদিসের মধ্যে আছে, عن ابي هريره رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم والذي نفسي بيده لو لم تذنبوا لذهب الله بكم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নবীজি বলেন, যার হাতে, যে সত্তার হাতে আমার জীবন, আমার প্রাণ, আমার লাইফ, ওই রব, ওই মহান মালিকের কসম, তোমরা যদি পাপ না করতা, গুনাহ না করতা, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে একেবারে ধ্বংস করে দিয়ে তোমাদের জায়গায় আল্লাহ এমন কোন জাতিকে আনতো যারা ভুল করত,
ফায়াস্তাগফিরুল্লাহ ফায়াগফির লাহুম, রবের কাছে মাপ চাইতো আর আল্লাহ তাদেরকে মাফ করে দিত। মানুষ যদি ভুল না করতো তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষকে এই জায়গা থেকে সরাই দিতেন, অন্য কোন জাতিকে আল্লাহ নিয়ে আসতেন যারা ভুল করার পর আল্লাহর কাছে মাপ চাবে, এমন জাতি আল্লাহ তৈরি করতেন। তাহলে মানুষের দ্বারা ভুল হওয়া একেবারেই স্বাভাবিক, আমাদের দ্বারা ভুল হওয়া কি একেবারে স্বাভাবিক। কিন্তু ভুল হওয়ার পর ভুলের মধ্যে ইস্তেকামত, দৃঢ়ভাবে ভুলের মধ্যে জমে থাকা, এইটা হলো অস্বাভাবিক। কথা কি বুঝতে পারতেছেন ভাই আমার? ভুল করা স্বাভাবিক, আর ভুলের উপর জমে থাকা, ভুলের উপর অটল থাকা, এটা হলো অস্বাভাবিক। আমি ভুল করছি, আপনি ভুল করছেন, কেউ ভুল করছে, ওই ভুলের উপরে সে অটল আছে, সে মনে করতেছে এটাই সত্য, সঠিক পথ, সত্য পথ, এটাই তার হলো অস্বাভাবিক বিষয়। মানুষ দুনিয়ার থেকে মারা যায়, এটা কি স্বাভাবিক বিষয়। এখন আপনি আমি জীবিত আছি দুনিয়ায়, এটা হলো অস্বাভাবিক বিষয়। বেঁচে আছে আলহামদুলিল্লাহ বলবেন না? আপনাকে আমার বুঝতে পারতেছেন? মানুষ মারা যাবে, এটা কি বিষয়? একেবারে স্বাভাবিক বিষয়। মানুষ তো মরণশীল, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু আমরা এখনো পর্যন্ত জীবিত আছি, এইটাই হলো অস্বাভাবিক বিষয়। ঠিক একইভাবে মানুষ গুনাহ করবে, এটা একেবারে কি স্বাভাবিক বিষয়। আর গুনার উপর জমে থাকবে বান্দা, তাহলে ওই বান্দার বিষয়টা হলো কি অস্বাভাবিক। এজন্য আমাদেরকে সর্বহালতে গুনাহ যখনই হবে, ভুল যখনই হবে, সাথে সাথে সেই ভুল থেকে ফিরে আসা, ওই ভুল থেকে দ্রুত তাওবা করে আল্লাহ থেকে প্রত্যাবর্তন করা। মুস্তাদরাকে হাকিম 8446 নম্বর হাদিসের বর্ণনা, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কোনো মুমিন, যখন কোনো বান্দা গুনাহ করে, তখন তার অন্তরের ভিতরে একটা কালো দাগ পড়ে যায়। এরপর যখন বান্দা ইস্তিগফার অথবা তাওবা করে, তখন এই কালো দাগটা একেবারে ক্লিন এন্ড পরিষ্কার হয়ে যায়। তাহলে এখন একটা গুনাহ হলো, একটা কালো দাগ পড়লো, দুটা গুনাহ হলো, দুটা কালো দাগ পড়লো, তিনটা হবে, চারটা হবে, পাঁচটা হবে, শতবার হবে, কোটিবার হবে, লক্ষবার হবে, যতটা গুনাহ হবে অতটা পরিমাণ কালো দাগ এর হৃদয়ে পড়ে যাবে। একটা সময় কি হয়, কালো দাগ করতে করতে যখন বান্দা আর ইস্তিগফার তাওবা করে না, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন দেখেন, ওয়ালা সাআওয়াস্তাগফির সুকিলা কলবুহু ওয়া ইন্না যাদাতুহু যাদাত হাত্তা তাগলাকা কলবা। একের পর এক যখন বান্দা গুনাহ করতে থাকে, গুনাহর উপর জমে বসে থাকে, তাওবার দিকে তার মন ফিরে আসে না, গুনাহ করতে করতে তার অন্তরের ভিতরে কালো দাগ পড়তে পড়তে একটা সময় এ দেহে তালা লেগে যায়। সূরা মুতাফফিফিন 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াফকাহুন। আল্লাহ বলেন, ওই সব বান্দাদের কথা যারা গুনাহ করতে করতে অন্তরে মরিচিকা ধরায় ফেলেছে। অবস্থা যদি এরকম হয় যে আমি 20 বছর পর্যন্ত মসজিদের দিকে আসলামই না, আসার চিন্তা আমার দিমাগে ঢুকলো না, আমার ভাইরা, তাহলে মনে রাখতে হবে আমাদের অন্তরে মনে হয় তালা লাগা হয়ে গিয়েছে। এখন এই তালা খুলবে কিভাবে? খোলার ব্যবস্থা করতে হবে না? খোলার ব্যবস্থা, খোলার চাবিকাঠি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন, আমরা সেদিকেও আসবো ইনশাআল্লাহ। তবে কোরআনে কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওবা ইস্তিগফার করার বিষয়ে কিছু সুসংবাদ দিয়েছেন। সূরা বাকারার 222 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তাওবাকারী, পবিত্রতা অর্জনকারী বান্দাদেরকে বড় ভালোবাসেন। যারা বেশি বেশি ভুল স্বীকার করবে, নিজের ভুল কি স্বীকার মেনে নিবে, এদেরকে ভালোবাসেন কে? আল্লাহ। আর ভুল স্বীকার করার মধ্য দিয়ে নিজেকে ক্লিন, পরিষ্কার করা হয়ে যায়। এজন্য ভুল হওয়া মাত্র কি করা? ভুল স্বীকার করা। সূরা হুদের 3 নম্বর আয়াতে তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিম মুসাম্মা। আপন রবের কাছে যখন কোনো বান্দা নাকি ইস্তিগফার করে, ক্ষমা প্রার্থনা করে, মাপ চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাপ চাওয়ার কারণে ওই বান্দা বান্দীকে নির্দিষ্ট সময় পর্যন্ত আরাম আয়েশ জীবন উপভোগ করার সুযোগ দিয়ে দেয়। নির্দিষ্ট সময় মানে মৃত্যু আসার আগ মুহূর্ত পর্যন্ত, এই যে নির্দিষ্ট সময়, এই সময় পর্যন্ত শান্তির একটা
চূড়ান্ত ব্যবস্থা করে দেয়। ওই বান্দার জন্য সুসংবাদ, ওয়ায়ুতি কুল্লাযী ফাদলিন ফাদলা। এরপর বান্দা যখন তাওবা ইস্তিগফার করলো, মৃত্যু আসা পর্যন্ত আরাম আয়েশের জীবন পাইল, ওয়ায়ুতি কুল্লাযী ফাদলিন ফাদলা। ইস্তিগফারের পর যত বেশি নেক আমল করবে, নেক আমলের বিনিময়ে আল্লাহ তত বেশি নিয়ামত বাড়ায় দিবে। তাহলে সর্বপ্রথম কি করা দরকার? ইস্তিগফার করা দরকার। বলেন আস্তাগফিরুল্লাহ। কয়বার হলো আস্তাগফিরুল্লাহ? কতবার একটু মনে রাখতে হবে, একবার হলো। এরপর সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা আমার নিকটে, রবের নিকটে মাপ চাও, মাপ চাওয়ার মতো। এমন মাপ চাইলা জিন্দেগিতে ওই ভুলের দিকে তুমি সগেনে ফিরে যাবা না। মাপ চেয়েছে তো ওই দিকে আর কখনো যাওয়ার রাস্তা থাকবে না, রাস্তা বন্ধ হয়ে যাবে। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, একেবারে পরিষ্কার স্বচ্ছ তাওবা করো। আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় আল্লাহ তোমাদের গুনাহগুলোকে ক্লিন করে দিবেন, মাফ করে দিবেন। ওয়াইদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, মৃত্যুর পর তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, যে জান্নাতে নহর নদীগুলো প্রবাহিত রয়েছে। এরপর সূরা শুআরা 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাতি ওয়া ইয়া'লামু মা তাফআলুন। আল্লাহ তাআলা এমন এক সত্তা, যিনি তার বান্দাদের তাওবা কবুল করেন, গুনাহ খাতাগুলোকে একেবারে মাফ করেন। সূরা হিজরের 49 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরো সুন্দর করে বলেন, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। ও হাবিব, আপনি আপনার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে, ইবাদি, আমার বান্দাদেরকে বলে দেন যে আমি আল্লাহ হলাম পরম ক্ষমাশীল, অতীব মেহেরবান। ওয়া আন্না যাবি হুয়াল আযাবুল আলীম, এটাও শুনিয়ে রাখেন আপনার বান্দাদেরকে, আমি আল্লাহ এমন সত্তা, শুধু অতীব দয়াবান মেহেরবান নই, উল্টো দিকে আমি আল্লাহও কিন্তু সবথেকে বড় শাস্তিদাতা। এরপর আরো সুসংবাদ, এই আয়াত থেকে আমি একেবারে নোট করে নিয়ে এসেছি, লাল দাগ মেরে দিয়েছি। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটো সুসংবাদ জানিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন সূরা আনফাল 33 নম্বর আয়াতে বলেন, ওয়া মা কানা আল্লাহু ইউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। ও আমার হাবিব, কতদিন পর্যন্ত আপনার উম্মতকে, উম্মতে মুহাম্মাদীকে আযাব দেব না, গজব দেব না। ওয়া আনতা ফীহিম, যতদিন পর্যন্ত আপনি নবী তাদের মাঝে জীবিত থাকবেন। রাসূলুল্লাহ যতদিন পর্যন্ত উম্মতের মাঝে জীবিত ছিলেন, ততদিন পর্যন্ত কোনো আসমানি জমিনে গজব আসে নাই। যা এসেছিল উম্মতের জন্য পরীক্ষা, যা এসেছিল উম্মতের জন্য রহমত। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া মা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আপনি ইন্তেকালের পর কোন বান্দাকে আমি অতক্ষণ পর্যন্ত আযাব গজব দেব না, যতক্ষণ পর্যন্ত বান্দা তার জবান দ্বারা ইস্তিগফার পাঠ করবে, আল্লাহুম্মা গফিরলি, আস্তাগফিরুল্লাহ। তাহলে বাঁচার উপায় কোনটা? বাঁচার উপায়, বাঁচার শব্দ কোনটা? আস্তাগফিরুল্লাহ। এই বাংলাদেশের ভিতরে রাসেল ভাইপার সাপকে ঢুকাই দিয়ে, মানুষের মস্তিষ্কের ভিতরে এই সাপকে ঢুকাই দিয়ে ভিতরে ভিতরে রেল লাইনের সাপ ঢুকিয়ে দেওয়া হয়েছে। কি করা হয়েছে? রেল লাইনের সাপ। সেদিকে তো আমাদের খোঁজ খবর নেই। স্বাধীনতার জায়গায় থাকবে কিনা এটা আল্লাহ ভালো জানেন। যদি আপনাদের মনে থাকে, আমি কিন্তু অনেক দিন, মনে হয় 6 মাস আগে বলছিলাম যে আমরা যেহেতু আল্লাহকে বৃদ্ধাঙ্গুল দেখিয়েছি, আল্লাহ আমাদেরকে কনিষ্ঠ আঙ্গুলি দেখিয়ে এই দেশ থেকে স্বাধীনতা আমাদের কাছ থেকে কেড়ে নেয়। এখনো ফিরে আসার আমাদের দরকার কিনা? তাহলে এই বাঁচার শব্দ কোনটা বললাম? আসমানি, জমিনি, হাওয়াই সমস্ত আপদ বিপদ বালা মুসিবত থেকে বাঁচাইতে পারে কোন শব্দ? এইটা শব্দ। এটা কেন? রাসূলুল্লাহকে আল্লাহ বলছেন যে আমি অতক্ষণ পর্যন্ত আপনার উম্মতকে গজব দেব না, ততক্ষণ আপনি তাদের মাঝে জীবিত থাকবেন। আর আপনি যখন জীবিত থাকবেন না, কোন বান্দার জবানে যখন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বের হবে, ওই বান্দাকেও আমি কখনো আযাব গজব দেব না। আর সাময়িক তো পেরেশান টেনশন এগুলো আসবে, কারণ মানুষ তো আপনি, দুনিয়া তো এটা। তাহলে আমাদেরকে ইস্তিগফারকে একেবারে মজবুতের সহিত আঁকড়ায় ধরা দরকার আছে না?
সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমারের 53 নম্বর আয়াতে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। আল্লাহ বলেন, হাবিব কুল, আপনি বলে দেন, ইয়া ইবাদি, আমার বান্দাদেরকে। কাদেরকে? আমরা কাদের বান্দা? আমরা কার বান্দা? আল্লাহর বান্দা কিনা? তাহলে আল্লাহ তাআলা কেমন জানি আপনাকে ডাক দিয়ে বলতেছেন, আমার বান্দা, ইবাদি ইয়াসরাফু আলা আনফুসিহিম, নফসের সঙ্গে জুলুম করেছো, ভুল করে ফেলেছো, অমুক ভাইয়ের টাকা মেরে দিয়েছো, জমি মেরে দিয়েছো, অমুক ভাইয়ের কাছে মাপ চাওয়ার পূর্বে আমি রবের কাছে মাপ চাও, ওই ভাইয়ের সঙ্গে শুধরানোর জন্য রব্বুল আলামিনের নিকট প্রার্থনা করো, রাস্তা খুলে যাবে। মানুষের সঙ্গে ভুল হয় না আমাদের? তো ওই ভাইয়ের এমন কলম হয়ে গেছে, এমন মারাত্মক ভুল করে ফেলছে কারোর সঙ্গে, সে আপনার ছায়াকে দেখলেও কি করবে? অস্ত্র দ্বারা আঘাত করবে। এখন শত্রুতা হয় কিনা? তো তার কাছে যাওয়ার পূর্বে কি করো? রবের নিকটে নিজের ভুলটা স্বীকার করো, করার পর প্রার্থনা করো, রব আমাকে একটা রাস্তা বাতলায় দেন, যে রাস্তা দ্বারা আমি আমার ভুলটা কি করতে দেই? শুধরাতে চাই। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের ভিতরে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যত ভুল করো না কেন আমার রহমত থেকে হতাশ হও না, নিরাশ হও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন বান্দা যদি, সর্বশেষ বাক্য, হাদিসের বাক্য, হে আমার বান্দা, ইয়া ইবাদি, হে আমার বান্দা, তুমি যদি আসমান জমিনের মধ্যবর্তী শূন্য স্থানটা পরিপূর্ণ করে তুমি গুনাহ নিয়ে আসো, তোমার আমলনামায় শিরিক না থাকে, লা তুশরিক বিল্লাহ, শিরিক নাই তোমার আমলনামায়, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের ময়দানে তোমার জন্য আসমান জমিনের চেয়েও দ্বিগুণ রহমত নিয়ে দৌড়ব। এটা আমরা আগামী জুমায় শুনবো ইনশাআল্লাহ। তবে আজকের জুমায় আমার গুরুত্বপূর্ণ আয়াতটা কোনটা, শব্দ কোনটা? এইটাই শব্দ হলো, এটাই আস্তাগফিরুল্লাহ। বলেন, এই ফেরেশতাকে আল্লাহ তাআলা সাক্ষী রেখে বলে, আমার ফেরেশতারা, আমার বান্দা আমার নিকটে কি থেকে পানা চায়, মাপ চায়। ফেরেশতারা সাক্ষ্য দেয়, আপনার বান্দা আপনার জাহান্নাম থেকে মুক্তি চায়। রব্বুল আলামিন বলেন, আমার বান্দা কি আমার জাহান্নাম দেখেছে? বলে না, আপনার জাহান্নাম দেখে নাই, উলামায়ে কেরামের জবান থেকে শুনেছেন। এই মুহূর্তে কাজীটারি ভাঙা মসজিদের মুসল্লিরা হলের মুখ থেকে শুনেছে আল্লাহর জাহান্নাম একটা আছে। রব্বুল আলামিন বলেন, আমার বান্দা হুজুরের মুখ থেকে জাহান্নাম আছে শুনেই কেমন জানে আমার কাছে আস্তাগফিরুল্লাহ, জাহান্নাম থেকে মাপ চায়। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দাকে ক্লিন এন্ড পরিষ্কার করে মাফ করে দিলাম। বান্দা যখন নাকি তিনবার দিল থেকে, অন্তর থেকে বলে আস্তাগফিরুল্লাহ, 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 জাহান্নাম তার রবের নিকটে প্রার্থনা করে বলে, রব মালিক, আপনার বান্দা আমার থেকে পানা চায়, আপনি তাকে মাফ করে দেন। রব্বুল আলামিন বলে, জাহান্নাম তুমি যেহেতু প্রার্থনা করতেছো তোমার নিকট থেকে বান্দাকে মুক্ত দিতে, তুমি সাক্ষী থাকো, তোমার কাছ থেকে বান্দাকে মুক্তির পরোয়ানা লিখে দিলাম। বলেন তো দেখি, বাঁচার শব্দ কোনটা? আসমানি গজব থেকে বাঁচার শব্দ কোনটা? জমিনি গজব থেকে বাঁচার শব্দ কোনটা? আপনার পড়শির ক্ষতি থেকে বাঁচার শব্দ কোনটা? রোগ ব্যাধি হয়েছে বাঁচার শব্দ কোনটা? ঋণগ্রস্ত হয়েছে বাঁচার শব্দ কোনটা? রিজিকের টেনশনে পড়েছি বাঁচার শব্দ কোনটা? বিজ্ঞ উলামায়ে কেরাম বলেন, ফজরের পর 100 বার আস্তাগফিরুল্লাহ, মাগরিবের পর 100 বার আস্তাগফিরুল্লাহ। নবীজি বুখারীতে বলেন, মিআতা মাররা, রাসূলুল্লাহ 70 থেকে 100 বার পর্যন্ত প্রতিদিন ইস্তেগফার পাঠ করতেন। যার জিন্দেগীর আগের পরে সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছেন। নিষ্পাপ বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ যেখানে 100 বার ইস্তেগফার পাঠ করেন, সেখানে কলুষিত হৃদয়গুলোর কতবার ইস্তেগফার পাঠ করা প্রয়োজন? পাপিষ্ঠ বান্দার কতবার ইস্তেগফার পাঠ করা প্রয়োজন? এজন্য বিজ্ঞ উলামায়ে কেরাম বলেন, সকালে কতবার, সন্ধ্যায় কতবার। এটা একেবারে গোটা করে আঙ্গুলে গুনে গুনে পড়বেন, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। চ্যালেঞ্জ করে বলতেছি, আপনি ইস্তেগফারের উপর পাঠ করেন, আমল করেন, আপনার উপর কোনো টেনশন পেরেশানি একটাও আসবে না। কোনো টেনশন পেরেশানি আপনার কাজে আসবে না। যত বড় বিপদ আসুক, আপনার কেন জানি মনে হবে কে একজন আপনার পিছনে আছে যিনি সাহায্য করবেন। চ্যালেঞ্জ করে বললাম, আপনারা এটার উপর জমে যান, ইস্তেগফার করেন, বেশি বেশি করবেন। সর্ব হালতে পড়বেন কি? আস্তাগফিরুল্লাহ। আজকের জুমায় যা বললাম ইস্তেগফার। রাসূলুল্লাহ ইন্তেকালের পর আপনাকে আমাকে বাঁচাইতে পারে যে শব্দ,
সেটাই হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটার উপর যত বেশি আমল করবেন তত বেশি আপনার জন্য নিরাপত্তার চাদর বিছাই দেবেন কে? বলার সময় নেই। আল্লাহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দিক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।